আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নিউরন সম্পর্কে পড়াশোনা করব। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি এখানে যে ফিগারটা এঁকে রেখেছি এটা হচ্ছে একটা নিউরনের ফিগার। তো নিউরনটা আসলে কি? নিউরন হচ্ছে ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এখন একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রায় 100 মিলিয়ন নিউরন থাকে। নিউরনের আবার কতগুলো পার্ট আছে? 3টা পার্ট আছে। একটা হচ্ছে এই যে সেল বডি, এক্সন অ্যান্ড যে এগুলো হচ্ছে ডেনড্রাইট। এখন সেল বডির অপর নাম কি? সেটাকে বলা হয় পেরিক্যারিয়ন বা সোমা। এখন সেল বডিতে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, আর এটা চারপাশে যেটা থাকে সেটাকে বলা হয় নিউরোপ্লাজম। এখন নিউরোপ্লাজমে নিউক্লিয়াস সাবস্টেন্স আর গ্র্যানিউলস থাকে। আর এই যে এই এক্সনের যেই পার্টটাতে দেখেন, এক্সনের কাছাকাছি একটা পার্টে এখানে কোনো নিউক্লিয়াস সাবস্টেন্স বা গ্র্যানিউলস নেই। এই অংশটাকে বলা হয় এক্সন হিলক। আর এক্সনের যেই পার্টটা থেকে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা স্টার্ট হয় সেই পার্টটাকে বলা হয় ইনিশিয়াল সেগমেন্ট। ইনিশিয়াল সেগমেন্ট হচ্ছে এই এক্সনের সবচেয়ে এক্সন বা নিউরনের সবচেয়ে এক্সাইটেটরি পার্ট। এখন এখান থেকে অ্যাকশন পটেনশিয়ালটা স্টার্ট হয়। এখন এখানে দেখেন, এটা হচ্ছে মাইলিনেশন দেখা যাচ্ছে। এই নিউরনটা একটা মাইলিনেটেড নিউরন, যেখানে এই যে এখানে মাইলিনেশন দেখা যাচ্ছে, এবং এই যে এই এইগুলাকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার বলা হয়। এখন অ্যাকশন পটেনশিয়ালটা এখান থেকে স্টার্ট হলো। অ্যাকশন পটেনশিয়ালটা স্টার্ট হয়ে এটা কী করে? এটা জাম্প করে নোডস অফ র্যানভিয়ারে আসে। এভাবে করে যে জাম্প করে যে কন্ডাকশনটা হচ্ছে এটাকে বলা হয় সলটেটরি কন্ডাকশন। আর আমাদের এই যে মাইলিনেশন হচ্ছে, এই জিনিসটা কে করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরনগুলোকে অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে মাইলিনেশন করে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এটা হচ্ছে সোয়ান সেল করে। এখন একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা নিউরনকে মাইলিনেশন করতে পারে, আর একটা সোয়ান সেল একটা নিউরনকে মাইলিনেশন করতে পারে। এখন আমরা এই তো একটা মাইলিনেটেড সেলের ক্ষেত্রে দেখলাম যে এটা কিভাবে করে কন্ডাকশনটা হয় হচ্ছে এভাবে সলটেটরি কন্ডাকশনের মাধ্যমে, জাম্প করে। এটা একটা আনমাইলিনেটেড নিউরনের এক্সন। আমি এটাকে এভাবে আনমাইলিনেটেড আকারে দেখিয়েছি। এখন এই যে এটা হচ্ছে একটা সেন্ট্রাল ক্যানেল, এটা হলো ইনিশিয়াল সেগমেন্ট যেখান থেকে আমার অ্যাকশন পটেনশিয়ালটা স্টার্ট হচ্ছে। এখানে তো আমার নোডস অফ র্যানভিয়ার নেই, তাহলে আমরা এটা তো ওভাবে লাফিয়ে যেতে পারবে না। তাহলে এটা কি হবে? এটা এখান থেকেই এই বরাবর সেন্ট্রাল ক্যানেল বরাবর যেতে এটা হচ্ছে এইভাবে কন্ডাকশন হবে। এই কন্ডাকশনটাকে কি বলা হয়? কন্টিনিউয়াস প্রোপাগেশন। কিন্তু এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ফাস্ট হচ্ছে সলটেটরি কন্ডাকশন, কারণ এটা লাফিয়ে চলছে। এইভাবে আমি বলে দিতে পারি যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট। এখন এই যে নোডস অফ র্যানভিয়ার এখানে সোডিয়াম চ্যানেলের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে। আর এখানে নোডস অফ র্যানভিয়ারে এখানে সোডিয়াম চ্যানেলের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের নিউরন কয় ধরনের? 2 ধরনের। আমি এই যে এখানে একটা ছবি এঁকেছি। নিউরন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সেন্সরি আর একটা হচ্ছে মোটর। এখন সেন্সরি কোনটা? সেন্সরিটা হচ্ছে, মনে করলাম এটা আমার একটা হাত, এটা আমার ব্রেইন, আর এটা হচ্ছে আমার স্পাইনাল কর্ড। এখন আমার মনে করলাম হাতে আমার হচ্ছে কোনো একটা সেন্সেশন এসেছে, বা হাতে আমাকে একটা মশা কামড় দিয়েছে। এখন এই জিনিসটা আমার এখান থেকে গিয়ে তারপরে এখানে আমার স্পাইনাল কর্ডে আসলো, স্পাইনাল কর্ড থেকে ব্রেনে গেল, এটা আমার ব্রেনের কর্টেক্সে গেল। এই যে হাত থেকে যে সেন্সেশনটা এসে ব্রেনের কর্টেক্সে যাচ্ছে, এটা হচ্ছে আমার সেন্সরি। আর মোটরটা কি? মোটরটা হচ্ছে আমার এই যে আমি মনে করলাম আমার হাতটাকে সংকোচন করা লাগবে বা প্রসারণ করা লাগবে, কিছু একটা করা লাগবে। তো আমার ব্রেন কী করবে? একটা সিগন্যাল পাঠাবে যে আচ্ছা ঠিক আছে। এখন আমার এই কর্টেক্স থেকে এসে স্পাইনাল কর্ড হয়ে তারপর আমার হাতের ওখানে গেল, এটাকে বলা হয় মোটর। এখন আমার যে মোটর নিউরনের আবার 2 ধরনের, একটা হচ্ছে আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরনটা কি? আপার মোটর নিউরনটা হচ্ছে এই যে সেরেব্রাল কর্টেক্স থেকে এসে যেটা হচ্ছে আমার এখানে আমার স্পাইনাল কর্ডের
এটা আমার অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড পর্যন্ত আসলো, এটা হচ্ছে আমার আপার মোটর নিউরন। আর অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড থেকে যেটা হচ্ছে আমার ইতে চলে গেল, আমার পেরিফেরাল অর্গানে চলে গেল, এটা হচ্ছে আমার লোয়ার মোটর নিউরন। আমি এখানে পাশে একটা ছবি এঁকেছি, এটা একটা মনে করো আমি স্পাইনাল কর্ডের একটা সেকশন। এই সেকশনে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র হর্ন, বা এটা কি বলা হয় মোটর। এদিক দিয়ে হচ্ছে আমার যত মোটর অ্যাক্টিভিটি, মোটর নিউরন সব এদিক দিয়ে যায়, মোটর নিউরনগুলো সবসময়, আর সেন্সরিগুলো সব হচ্ছে আমার এই ভেন্ট্রাল পার্টে আসে। তো এইটা হচ্ছে আমি ওটাই বুঝাতে চাইলাম যে কর্টেক্স থেকে, কর্টেক্স অফ দ্য ব্রেইন থেকে যখন স্পাইনাল কর্ড পর্যন্ত আসলো এটা হচ্ছে আপার মোটর নিউরন, আর এখান থেকে স্পাইনাল কর্ড থেকে পেরিফেরিতে মানে বা পেরিফেরাল অর্গান বা যেখানে এক জায়গায় গেল, যেখানে গেল সেটা হচ্ছে আমার লোয়ার মোটর নিউরন। এখন যেটা হচ্ছে আমার মানে এই মোটরগুলো মানে মোটরটা কোন কোন ক্ষেত্রে ইনভলভ হয়, যে কোনো গ্ল্যান্ডুলার সিক্রেশনের ক্ষেত্রে বা মাসকুলার কন্ট্রাকশনের ক্ষেত্রে। আমি বললাম যেন হাতটা আমি যদি সংকোচন করতে চাই, এটা একটা ধরনের কন্ট্রাকশন, এসব ক্ষেত্রে আমার হচ্ছে মোটর নিউরনটা ইনভলভ হয়। আর যেটা সেন্সরি মনে করলাম আমরা এখানে কোনো সেন্সেশন বা রিফ্লেক্স, কোনো একটা রিফ্লেক্স বা সেন্সেশনের জন্য এটা আমার সেন্সরি নিউরনটা অ্যাক্টিভেটেড হলো বা ইনভলভ হলো। এখন সেন্সরি নিউরন আবার হচ্ছে 3 ধরনের, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন। এখন এই যে পেরিফেরাল অর্গান থেকে যে স্পাইনাল কর্ড পর্যন্ত আসলো, পেরিফেরাল পার্ট থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত আসলো, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে এই স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস পর্যন্ত যায়, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। থ্যালামাস থেকে আবার কর্টেক্স, ব্রেইনের কর্টেক্স পর্যন্ত যায়, এটা হচ্ছে থার্ড অর্ডার নিউরন। তো এটাই ছিল মোটামুটি আমার আসলে আজকের নিউরন সম্পর্কে সব কিছু। থ্যাংক ইউ।